তো এখানে আমরা ফজলুলের পাশে আসার এখানে বসা আমাদের দাবির জন্য আমাদের বিডিআরের সহ আমাদের হলো অধিকার পাখি ফিরিয়ে দেওয়া আর আমাদের জেলবন্দিকে মুক্তি দেওয়া। আমরা এখানে এই জন্য এসেছি এবং শান্তিপূর্ণভাবে আমরা মিশি এখানে বসে বসে আছি। আসার পথে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী কিছু ক্ষতি করে নেই, আমাদের গায়ে সামান্য পানি দিয়েছে। যাক, আমার পানি উপেক্ষা করে আমার সামনে চলে আসছি। এখানে আমরা রাস্তা পাশে বেশি আছি শান্তিপূর্ণভাবে, এ আমার মারামারির জন্য আসি নাই। হ্যাঁ, আর এখানে আমরা দাবি আদায়ের জন্য আসছি, আমাদের চাকরিটা ফিরে দেখ আর আমাদের বন্দি জেলে বন্দি আর জেল মুক্ত করে দেবেন তাদেরকে। এই জন্য আমরা এখানে এসেছি। ওকে, আজকে আমরা অবস্থান ধর্মঘট করছি যতক্ষণ পর্যন্ত আমাদের চাকরি পূর্ণ বহাল না হবে এবং দাবি দাবা পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে পিছপা হব না। মরণ কাপড় গায়ে নিয়েছি, মরণ এবং হয়তো মৃত্যু না হয় চাকরি, হয় মৃত্যু না হয় চাকরি, তাছাড়া আমরা আর দেশে ফিরবো না, বাড়িতে ফিরবো না। ছেলে মেয়েদের কাছ থেকে, বউ পোলাপানের কাছ থেকে আমরা বিদায় নিয়ে আসছি যে হয়তো বা যদি বিপদের কাছে আসি তাহলে চাকরি নিয়ে আসবো, আর যদি না আসি তাহলে আমার লাশ নিয়ে আসবো। ভবিষ্যতে তোমরা যা করে ফেলতে পারো আল্লাহ তোমাদেরকে সহায় করবে, তুমি সম্পর্কে হয় চাকরি না হয় লাশ। আপনাদের এই যে আসার পথে পুলিশ যে বাধা সৃষ্টি করলো কি হয়েছে? কামান দিছে আমাদেরকে 5-7 মিনিট আটকে রাখছে, জল কামান মাসে ব্যারিকেড দিছে, আমরা ব্যারিকেড ভেঙে জল কামান খেয়ে এই যে ভিজে মৃত্যু শ্বাস নিয়েও যদি জল কামান খেতে হয় তার চেয়ে বড় কষ্ট দুনিয়াতে কিছু নেই। তো কষ্ট কিছু না, আমাদের কথা হয়েছে যে হয়তো আমাদের চাকরি নতুবা আমাদের মৃত্যু, ওটার ত্যাগ। আমাদের কর্মসূচি, আমাদের তো দাবি একটাই, আমাদের চাকরি পূর্ণ হওয়ার ফলে আমাদের যোগ্যতা হচ্ছে আমাদের কাজের সাথে আমাদের 16 বছর পরে আমরা দেশের হাতের ডাক কাটছি না কেন, আমাদের সর্বপ্রথম দাবি আমরা মূল্য অসহায়, আমাদের চাকরিটা ভিতর পূর্ণ হওয়ার হয়, আমরা এটাই বাজারের কাছে আঁকাবার আমাদের এত না। আসার পথে আপনাদের যে পুলিশ বাবু আমাদের উপরে জারি কেক করছে সেই পশুগুলো যেতে দেয় না, কারণ করছে যাতে আমরা না যাই পালাবা। আমাদের কর্মসূচি এই বিডিআরদের চাকরি ফেরত চাই, কারণ 2009 সালের 26শে ফেব্রুয়ারি তৎকালীন পিলখানায় স্বৈরাচারী শেখ হাসিনা সরকার দারুণ পরিকল্পনায় বিডিআরদের এবং সেরা হত্যাকাণ্ড ঘটায় এবং সেই হত্যাকাণ্ডের মাধ্যমে পিলখানায় অনেকেই জেল জরিমানা সহ ফাঁসিবন যাবজ্জীবন দিয়েছে এবং সারা বাংলাদেশের প্রতিটা স্থাপনায় বিক্রয়ের নামে তকমা দিয়ে অনেক বিজ্ঞান সদস্যকে জেল জরিমানা এবং তাদের চাকরিচ্যুত করেছে। তো আমরা নিরপরাধ ছিলাম, আমরা বিদ্রোহ কী জিনিস এটা জানতাম না, আমরা নিরপরাধ ছিলাম, নির্দোষ ছিলাম, কিন্তু এই শেখ হাসিনা সরকার মিত্রের নাম দিয়ে আমাদেরকে জেল জরিমানা সহ চাকরিচ্যুত করেছে। আমরা এখানে আসছি আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য। আল্লাহ তাআলা বলেছে যে ন্যায্য দাবি আদায়ের জন্য যদি কেউ আন্দোলন করে মৃত্যুবরণও করে তাহলে শহীদের মর্যাদা পাবে। সেজন্য আমরা এসেছি আমাদের ন্যায্য দাবি আদায় করার জন্য। তাই আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, রাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে কাছে গুরুদের অনুরোধ করি, আমরা যারা নিরপরাধ বিডিআর আছি আমাদের চাকরিতে বহাল করা হবে এবং নিরপরাধ বিডিআর এখনও জেলেবন্দি আছে তাদেরকে অনতি বিলম্বে জামিন এবং মুক্ত দিতে হবে। আমাদের ন্যায্য অধিকার সেটা আদায়ের লক্ষ্যে আমরা এখানে এসেছি। তো আমাদেরকে অন্যায়ভাবে আমাদের প্রতি জুলুম করা হয়েছে। আমরা এই ঘটনার সাথে মূলত কোনোভাবেই জড়িত নই। আমাদেরকে মিথ্যা সাক্ষীর মাধ্যমে বানানো জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে আমাদের উপর এই অন্যায় করা হয়েছে। সুতরাং আমরা আমাদের আগের সেই পূর্বে আমার চাকরিতে আবার যেতে চাই। পুলিশ কর্তৃক বাধা প্রাপ্ত হয়েছি আমরা, মূলত আমাদের দাবিটা কিন্তু ছিল ন্যায্য। আমাদের এই ন্যায্য দাবিটা দেশে আহ্বান জনগণ, সুশীল সমাজ, অপর রাজনৈতিক অঙ্গন, পশ্চিমবঙ্গের সাথে এই আন্দোলন মানবাধিকার সরকার আমাদের দেশকে মেনে নিয়েছে এবং সবাই বলতেছে আমাদের উপর অত্যাচার করা হয়েছে, আমরা বিঘ্নিত হয়েছি। আমরা তো আইনি সেবা পাইনি, আমরা শেষে আমাদের ন্যায্য অধিকার দাবি আদায়ের জন্য এখানে আসি। বাধা আমাদের যদি বাধা নিয়েছে, আমার সে বাধা উৎপন্ন করে আবার চলে আসছে। আমার দুঃখের সাথে বলতে চাই মাননীয় প্রধান মহোদয়কে উদ্দেশ্য করে যে আপনি বিশ্বের মধ্যে সমাদৃত, বিশ্ব আপনাকে সম্মান করে। আমরা
আর আলাদা পরিবারের ঠিক আছে এই সুগন্ধ হচ্ছি আপনার অবশ্যই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন বিকেলের কারটা কি আপনি চোখে করেন না আপনি জানেন না কার কি আপনি কার দিচ্ছে কেন করতেছেন না আজকে আইন উপদেষ্টা তার শাশুড়িকে জেল থেকে রক্ষা করার জন্য যে দূরবীন দিয়ে আইন বই ঘাটিয়ে তাকে রক্ষা করলো এই 18,000 ভিডিও কি আইন উপযুক্তকে পড়েন আজকে আইন প্রয়োগকারী এই সংস্থাদেরকে বলতে চাই আমরা কিন্তু প্রশিক্ষিত আমরা বলতে চাই যে আমাদের প্রতি আপনারা কি করতেই হয় সেটা নেতারও ইউজ করবেন মরণ জাতীয় অস্ত্র ইউজ করবেন আপনারা কি আছে ওই জল কামান এগিয়ে করে যদি পরিস্থিতি যখন সহিংসতার দিকে যায় এই দায় সন্তুলিত মন্ত্রণালয় এবং দায়িত্বটা থেকে তাকে নিতে হবে করে আমাদের নির্যাতন করা হয়েছে আমাদের উপর একটা অসামরিকভাবে একটা নির্যাতন করা হয়েছে আমরা সবাই এখন মানে নেমে গেছি ক্ষতিগ্রস্ত সদস্য আমাদেরকে এমনভাবে ফাঁসানো হয়েছে বলা হয়েছে সাক্ষী দাও নাহলে জেলে যাও এভাবেই কি বলা হয়েছে আমাদেরকে সাক্ষী দাও নাহলে জেলে যাও যারা সুশৃঙ্খলভাবে শহীদ মিনার থেকে সারিবদ্ধ হয়ে রাস্তা দিয়ে রেনেগা সমস্ত ক্ষতিগ্রস্ত মিডিয়ার আমরা আসতেছি আসার পথে আমাদেরকে পুলিশে বাধা সৃষ্টি করছে আমরা তাদেরকে কোনো উৎসাহগুলো সৃষ্টি করি নাই এবং আমাদেরকে জলপান মৃত্তিকে তাদের নিক্ষেপ করছে আমরা তাদের তো আমরা কোনো কিছু ক্ষতি করি নাই আমরা তাদের সাথে কোনো ইস্যুগুলো সৃষ্টি করি নাই হ্যাঁ আমরা 16 বছর আমার ভেবে নির্যাতিত আছি এবং 16 বছর আমরা পরিবার নিয়ে পুরো দুঃখে কষ্টে আছি আমরা সরকারের কাছে একটাই আমাদের আবেদন যে সমস্ত অভিনীত বিডিআর বাজা আছেন তাদেরকে সবাইকে যেন এটা সুন্দর শ্রেষ্ঠভাবে তদন্তের মাধ্যমে যেন আমাদেরকে নির্দোষ প্রমাণ করে আমাদের চাকরি পুনরায় ফেরত হোক এবং যে সমস্ত সেনাবাহিনী অফিসাররা মৃত্যুবরণ করছে তাদেরকে নাকি আপনার পুনর্গঠন তৈরি করে দেওয়া হোক আমরা এটাই আমাদের বক্তব্য এবং এই সমস্ত জিনিস যতদিন পর্যন্ত আমাদের সরকার মানে নেবে না ততদিন পর্যন্ত আমরা ছাত্র সংগঠনের মাইন্ডের মাধ্যমে আমরা সংগ্রাম চালিয়ে যাব দাপনের উৎসাদন করা ইনশাআল্লাহ দাপনের কাপড় পড়ার উদ্দেশ্যে একটা 2009 সালে আমাদের প্রতি ক্ষতিগ্রস্ত করা আজও পর্যন্ত আমাদের ফ্যামিলিতে কোনোই আমাদের বা রাষ্ট্রের সাথে আমাদের কোনো এরকমের মূল্যায়ন নাই সেই হিসেবে আমরা তো শেষ আমরা মৃত্যুবরণ করছি এখন যদি আমাদের লাস্ট এই জিনিসটা যদি আমাদের না করে তাহলে তো আমরা এই দাবানো পড়ার উদ্দেশ্য এটা যে আমাদেরকে দেখো যে আমরা মৃত্যুবরণ একবার করছি আমরা আমার মৃত্যুর জন্য রেডি আছি যদি কেউ না দাঁড়ায় যদি সরকারের তরফ থেকে কোনো বার্তা না দেওয়া হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি দেব দেশটা ঘুরে গেল দেশটা ঘুরার কারণটাকে আমরা জানতে চাই স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা মহোদয় আপনি আমার অভিভাবক ছিলেন আপনি আমার ভাইয়ের প্রধান ছিলেন প্লিজ আপনি আসুন আমাদের দুঃখের কথা শুনেন এবং আমাদেরকে সান্ত্বনা দিয়ে দেন আপনি আমরা আপনার সন্তান ছিলাম আপনি এখন অভিভাবক আছেন আর যদি না আসেন আপনার মন্ত্রণালয় আমরা ঘেরাও করবই সোজা করে উঠেন না ভাই সোজা করে উঠেন সোজা করে সবাই উঠেন না উপর জুতা মুজা খুলে দেন আমরা